বিকেল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমি এখন কলে জল এসে গেছে, ব্লগটা শুরু করলাম এখন। এই মাত্র কলে জল এলো, এখন বাজে ঘড়িতে 4:15। তো জল এসে গেছে, এবার যাবো কলে জল কাজ সারবো, বাসন টাসনগুলো ধোবো, পুকুর থেকে মেজে এনেছি। কারণ মানে ভাত খাওয়া বাসন পড়ে থাকবে, পুকুর থেকে মেজে এনেছি বলে ওগুলো এবারে করবো। কলের জলে একটু ধুয়ে নেবো, নিয়ে জলগুলো ভরবো, ভরে একটু বাজারের দিকে যাব। কিছু ওষুধ ফুরিয়ে গেছে, কিছু টুকটাক জিনিসপত্র ফুরিয়ে গেছে, আনতে যাব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
চলে এলাম মার্কেট করে, ঘড়িতে বাইরে 7:15। তো একবারে গিয়েছিলাম, আর এক হয়ে গেল। তো গিয়েছিলাম হচ্ছে একটু মুদিখানা বাজার করবো আর হচ্ছে সবজি বাজার করবো, ওষুধ নেবো বলে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে যেখানে মুদিখানা বাজার করি আমি ওখানে দোকানটা বন্ধ। তো কী করলাম, অন্য রাস্তা দিয়ে ঘুরে এলাম, আর একটা মুদিখানা দোকান আছে ওখান থেকে নিয়ে এলাম। আর হচ্ছে ওষুধের দোকানে গিয়েছিলাম, ওষুধের দোকানটা হচ্ছে জরুরি ছিল, ওষুধটা নিলাম। প্যাকেট ভর্তি ওষুধ, খাও দাও না, খাও না খাও, পেটে ভাত চাল ভাজা এগুলো তো খেতেই হবে বলো। এসব এইগুলো ওষুধ একটা, এটা হচ্ছে ঘুমের ওষুধ, প্রত্যেক দিন 2টো করে লাগে, 2টো করে প্রত্যেক দিন লাগে। আগে একটা খেতাম, এখন 2টো করে লাগে। আর এটা হচ্ছে ব্যথার ওষুধ, ভীষণ ব্যথা, গা হাত পা ব্যথা, কোমরপিঠ ব্যথা, মানে ওই হচ্ছে তোমার অনেক জার্নি হয়ে গেছে, স্কুলের বাড়ি ওখান থেকে বা দিদির বাড়ি থেকে বাপের বাড়ি, তো এতটাই জার্নি হয়ে গেছে, শরীর খুব খারাপ, ওই জন্য ব্যথার ওষুধটা খুবই দরকার ছিল, ওই জন্য আমি গেলাম বিশেষ করে। এবার এই যে এটা হচ্ছে গ্যাসের ওষুধ, এটা হচ্ছে গ্যাসের ওষুধ নিলাম, ওষুধগুলো নেওয়া জরুরি ছিল, নিলাম। আর এক প্যাকেট তেল নিলাম। আর দেখো মুদিখানা বাজার বেশি কিছু করিনি, যে এক প্যাকেট বিস্কুট নিয়েছি, আর হচ্ছে তেল নিয়েছি, একটা তেলের প্যাকেট নিয়েছি। এটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। ভালো হলে জানিও আর খারাপ হলেও জানিও কিন্তু, লজ্জার কিছু ব্যাপার নেই, খারাপ লাগারও কিছু ব্যাপার নেই। ভালো খারাপ না বললে ভালো খারাপ জিনিস চিনলে কী করে, জানলে কী করে, তাই না? তো অবশ্যই জানিও কমেন্টে। তো চলো আমি একটু চা খাই, চাটা খেয়ে তারপরে হাত মুখ ধোবো, ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের ভোগ দিতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে রাখো, আমার কাজগুলো করে দিই। চাটা বসিয়ে জলটা গরম বসিয়ে দিতাম, জলটা গরম একটু হাতটা ধুয়ে নিই। পানি নিয়ে চলে এসেছি বন্ধুরা, এই যে দেখ, এই যে দেখ চা আর এক গুচ্ছ বিস্কিট। আমি আর অন্য কিছু খাবো না এখন, মুড়ি টুড়িও খাবো না বা অন্য কিছু খাইনি, বাইরে বেরিয়েছিলাম, অনেক রকম খাবার দাবার, এগুলো চাউমিন ফুচকা সব কিছু ছিল, মোটামুটি পাওয়া যায় এগুলো, তো খাইনি কিছুই, কারণ শরীরে সহ্য হয় না, চাই খাই অ্যাসিড হয়ে যায়, মানে ওগুলো খেলে এতটাই পেট ফুলবে, শরীর এতটাই খারাপ লাগবে যে রাতে খাবার খেতে ইচ্ছা হবে না, তো ওই জন্যে কিছুই খাইনি, ঘরে চলে এসেছি।
সে চাটা খাবো, খেয়ে নিয়ে চেঞ্জ করবো, করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের ভোগ দেবো, দিয়ে তারপরে আমাদের রান্না করবো। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই দেখো সবজি কাটা হয়ে গেছে, চেঞ্জ করলাম, করে ঠাকুরকে খেতে দিলাম। চা খেয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরকে খেতে দিলাম। এই দেখো বেগুন না কেটেছি, একটা ভাজবো, একটু বেগুন ভাজা করবো, কারণ বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এখন ভীষণ বেগুনের দাম, মানে সত্যি কথা, আমরা বেগুন খাওয়ার মতন মানে এই সময় বেগুন খাওয়ার মতন মানুষ আমরা নয়, মানে ভীষণ দাম। তো বেগুনটা এমনই জিনিস, লোভ সামলাতে পারে না। তো কিনে নিয়েছি অল্প করে, 2 না 3টে নিয়েছি, তো একটা ভাজবো বলে। এখন অনেক দাম বেগুনের, দাদা হয়তো কিনতে চায় না, তো আমি এখানে সবজিওয়ালা আছে বলে কিনে নিয়েছি বেগুন। তো একটা ভাজবো, 3 পিস করেছি, ছোটো ছোটো বেগুন 3টে নিয়েছি, 3 পিস করেছি, ভাজবো। আর কুমড়ো আলু দিয়ে তরকারি করব, আর রুটি করব। তো চলো বেগুন ভাজাটা বসিয়ে দিই, দিয়ে আর তারপরে হচ্ছে তরকারিটা করবো, করে আটাটা মাখাবো, অল্প করে আটা মাখাবো। কালকে রাতে মাখানো লেচি আছে, 4টে লেচি আছে, আর 3 জনে খাবো। মোটামুটি 3টে 3টে 6টা 9টা 10টা লাগবে, তো 4টে আছে, একটু মাখালে হয়ে যাবে। আটাতে আটা বের করে নিয়েছি, আটাটা মাখাই, তখন বেগুনটা ভাজা হোক। অনেকটা রাত হয়ে গেছে, মাকে খাবার দিতে হবে। আমরা দেরি করলে অসুবিধা নেই, দাদা আমি দেরি করে আসছে, পুজোর সময় একটু যেহেতু দিনদিন কাজ করে, কাজ মানে অনেকটা সময় কাজ করলে তবে হয়তো একটু পয়সা বেশি হবে, তো ওই জন্য দিনদি কাজ করে, তো পুজোর সময় কাজের চাপটা বেশি। তো রাত করে আসছে, আমরা রাত করে খেলে অসুবিধা নেই, কিন্তু মা খাবে, তো মা বয়স হয়ে গেছে, মাকে বেশি রাত করে খেতে দেওয়া যায় না, তো ওই জন্য তাড়াহুড়ো করছে। চল আটার জায়গাটা ব্যাক করে আনি, একটা মাখাবো। বেগুন ভাজা হয়ে গেছে, তরকারি চাপিয়ে দিয়েছি, আটা মাখানো হয়ে গেছে। এই তুলে নিতে আসি।
রাতে রান্না হয়ে গেছে। এটা একটা কুমড়োর তরকারি, একদম শুকনো শুকনো করেছি। কুমড়োটা এত সুন্দর, একদম মাখনের মতো গলে গেছে দেখো পুরো। আর এই যে রুটি, মায়ের খাবার পাঠিয়ে দিয়েছি, দাদাভাই চলে এসছে। এবার আমরা খাবো, খাওয়া দাওয়ারগুলো নিয়ে যাবো ধরে বারান্দায়। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 10:30। খাওয়া দাওয়া ধরে নিয়ে চলে এসেছি, খেতে বসে গেছি। আর উপরে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছি উপরে, আর আমি খাচ্ছি নিচে। তো এই দেখো রান্না হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, কুমড়ো আলুর তরকারি আর বেগুন ভাজা, রুটি। তো চলো খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। আর হচ্ছে আর বেশি রাত করব না, এমনি প্রত্যেকদিন শুতে রাত হয়ে যাচ্ছে, সকালে উঠতে দেরি হয়ে যায়। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।